চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। 2025 সালের আরআরবির এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের অ্যান্সার কি অলরেডি তোমাদের এই মাত্র জারি করে দিল। তো কোন কোন ভুলগুলো করবে না অ্যান্সার কি চেক করার সময়, না হলে ডাইরেক্ট কিন্তু তোমাকে ক্যান্সেল করে দেবে, সেই বিষয়গুলো অবশ্যই জানবে। প্লাস তোমাদেরকে বলেছিলাম যে 15 তারিখের মধ্যে তোমাদের অ্যান্সার কি জারি করে দেবে, তো অবশ্যই দেখো 15 তারিখের মধ্যে তোমাদের অ্যান্সার কি চলে এলো। এছাড়াও আর একটা গোপন সূত্রে যেটা খবর আছে, সেটা এনটিপিসির 2025 সালের আন্ডার গ্র্যাজুয়েটে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। কত ভ্যাকেন্সি আসবে, কোন মাসে আসবে, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আগেও বলেছি, এখনো বলছি, রেলের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সর্বপ্রথম তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো চলো দেখে নিই, এক এক করে প্রত্যেকটা বিষয় আমরা ক্লিয়ার করব। আর অ্যান্সার কি চেক করার সময় তোমাদেরকে বারবার করে বলছি, এই বিষয়গুলো মাথায় রাখবে। প্রথমত হলো, তুমি কতগুলো প্রশ্ন অ্যাটেম্প করেছো সেগুলো প্রথমে গুনে নেবে। 5 দিন কিন্তু টাইম দেওয়া হচ্ছে, 5 দিনের মধ্যে চেক করতে হবে। আর কোন কোন প্রশ্নগুলো তুমি যদি তোমার মনে হয় যে প্রশ্নগুলো আমি ঠিক করেছি, রেল ভুল করেছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবজেকশন জানাতে পারবে, এবং অবজেকশন কিন্তু 5 দিনের মধ্যে জানাতে হবে। তো তোমাদের মধ্যে যদি কোনো রকম ডাউট থাকে অবজেকশন জানাবে। আর একটা বিষয়, যেটা অ্যান্সার কি চেক করার সময় কোন কোন জিনিসগুলো ভালো করে ফলো করবে, তাহলে কিন্তু 100% বলা যাবে তোমরা CBD2 কোয়ালিফাই করবে কি করবে না। তাহলে তুমি কোন কোন বিষয়গুলো ফলো করবে, দেখো প্রথমত হলো তুমি ফলো করবে কতগুলো প্রশ্ন তুমি অ্যাটেম্প করেছো, এবং তুমি আর কি ফলো করবে, কতগুলো প্রশ্ন ভুল করেছো এবং কতগুলো প্রশ্ন ঠিক করেছো, এবং তোমার মার্কসটা কি এসেছে। এই কটা জিনিস তুমি ঠিকঠাক ফলো করতে পারো, কতগুলো প্রশ্ন অ্যাটেম্প করেছো, খাতায় পুরো পরিষ্কার করে লিখে নেবে কতগুলো প্রশ্ন অ্যাটেম্প করেছো, কতগুলো প্রশ্ন ভুল আছে এবং কতগুলো প্রশ্ন ঠিক করেছো, তোমার মার্কসটা কি। এবং এই যে মার্কসটা তুমি কিন্তু 100% কমেন্ট বক্সে জানাবে, এবং কতগুলো প্রশ্ন তোমার ভুল আছে, কতগুলো প্রশ্ন অ্যাটেম্প আছে, এই জিনিসটা কিন্তু তুমি বলতে পারো। 100% গ্যারেন্টি সহকারে বলছি, তুমি CBD2 কোয়ালিফাই করবে কি করবে না সেটা কিন্তু একদম রিয়েল কিন্তু কমেন্ট বক্সে বলে দেবো। ফোন কিন্তু কেউ করবে না, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর একটা কথা বারবার করে বলছি, তোমাদের যাদের অ্যাকুরেসি ঠিক থাকবে তারা কিন্তু 100% CBD2 কোয়ালিফাই করবে। এর বড় প্রমাণ তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তোমাদের কাট অফ কিন্তু কম যেতে চলেছে। রেড জোন, গ্রিন জোন, প্রত্যেকটা জোন ওয়াইজ, প্রত্যেকটা কাস্ট ওয়াইজ তোমাদের কত কাট অফ যাবে সমস্ত কিছু কিন্তু ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখো প্রথমত হলো, তুমি যদি 60 নাম্বার পেয়ে থাকো, একটা ছেলে যদি 65 নাম্বার পেয়ে থাকে, 60 নাম্বার বলা কোয়ালিফাই করবে, 65 নাম্বার কোয়ালিফাই করতে পারবে না। এর কারণ কি, সেজন্য তোমাদেরকে বলছি ঠিকঠাক প্রত্যেকটা নাম্বার কত অ্যাটেম্প করে সেটা লিখে রাখবে, তাহলে কিন্তু বোঝা যাবে। কারণ হচ্ছে যে 60 নাম্বার পেয়েছে সে ছেলেটা, ধরো 65টা প্রশ্ন অ্যাটেম্প করেছে, 5টা ভুল করেছে। আর যে 65 নাম্বার পেয়েছে সে ধরো 90টা প্রশ্ন অ্যাটেম্প করেছে, সেক্ষেত্রে তার 35 নাম্বার ভুল হয়েছে, সে 65 নাম্বার চলে এসেছে, ঠিক আছে। এবার 25 নাম্বার ভুল আছে ধরো, সেক্ষেত্রে তুমি একটা জিনিস চিন্তা করো, ওই ছেলেটা কি কতগুলো প্রশ্ন ভুল করেছে, তোমার মার্কস কি এসছে, এই তিনটে জিনিস তুমি যদি ঠিকঠাক 100% কমেন্টে বলতে পারো, তাহলে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো। আর এই তিনটে জিনিস যে বলবে না তার কিন্তু রিপ্লাই পাবে না। তো অবশ্যই প্রথম দিকে কমেন্ট করার চেষ্টা করবে। তোমাদের কিন্তু অ্যান্সার কি আজকে বৈকাল 4টার মধ্যে জারি হয়ে যাবে। কি করে চেক করবে সেই নিয়ে ভিডিও আমি দিয়ে দেবো, সেই ভিডিও দেখে নিজের মোবাইল থেকে চেক করে নেবে, কোনো রকম প্রবলেম হবে না। যদি কোনো রকম প্রবলেম হয়, লোকাল কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বা অ্যাডমিন নাম্বারটাকে নিয়ে গিয়ে চেক করে নেবে। এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। যদি তুমি নিজের মোবাইল থেকে পারো, কোনো ব্যাপার নেই, আমি দেখিয়ে দেবো ভিডিও, সেভাবে চেক করে নেবে। যদি কোনো রকম সমস্যা হয়, লোকাল কম্পিউটার সেন্টারে গিয়ে তুমি কিন্তু অবশ্যই আজকে বৈকাল 4টার পর চেক করে নিও। আর একটা কথা, বারবার কিন্তু ট্রাই করবে না। দেখো যদি কোনো রকম, ধরো তোমার সাইটটা খুলছে না, তুমি মারছো, অ্যাডমিট কার্ডের নাম্বারটা দিচ্ছি, তোমার খুলছে না, সেক্ষেত্রে দুবার একবার ট্রাই করবে। সেক্ষেত্রে যদি না হয়, সেক্ষেত্রে তুমি ট্রাই করবে না, কারণ 5 দিন মতো টাইম আছে। কারণ বারবার ট্রাই করলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে তোমাকে। তো বারবার করে বলছি, আজকে কিন্তু প্রচুর পরিমাণে চাপ থাকবে, কারণ গোটা ভারতবর্ষ কিন্তু চেক করবে, সেক্ষেত্রে সার্ভারের প্রবলেম হতে পারে। ডাইরেক্ট প্রথম চান্সে নাও খুলতে পারে তোমার, দ্বিতীয় চান্সে নাও খুলতে পারে, তৃতীয় চান্সে নাও খুলতে পারে, কারণ সার্ভারের প্রচুর পরিমাণে চাপ থাকবে। আজকে কিন্তু প্রত্যেকে ট্রাই করবে। তো অবশ্যই যদি আজকে না হয়, একটু রাত দিক করে চেক করবে, যদি আজকে রাতে না হয় কালকে সকাল দিক করে চেক করবে, যে আজকেই চেক করতে হবে কোনো মানে নেই। তো অলরেডি তোমাদের আজকে 4টার পর থেকে কিন্তু আরআরবির এনটিপিসির অ্যান্সার কি জারি হয়ে যাবে। তো তোমরা অবশ্যই তোমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবে, ক্যাপচা কোডটা দেবে, 100% দেখতে পাবে তুমি তোমার যে অ্যান্সার কি
কত নাম্বার পেয়েছো, তুমি কতগুলো প্রশ্ন ভুল করেছো, কতগুলো প্রশ্ন ঠিক করেছো। যদি তোমার কোনো রকম ডাউট থাকে, বারবার করে বলছি, অবজেকশন তুমি জানাবে। যদি ডাউট থাকে সেক্ষেত্রে তোমার অবজেকশন জানানোর অপশন রয়েছে একটা। আর এই যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো মাথায় রাখবে, বারবার করে ট্রাই করবে না, দু একবার ট্রাই করবে, তিনবার ট্রাই করবে, যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে পরে ট্রাই করবে, ঠিক আছে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে। এবার তোমাদের জানাবো নতুন ভ্যাকেন্সি তোমাদের কবে আসতে চলেছে। 100% গ্যারেন্টি সহকারে বলছি তোমাদেরকে, তোমরা লিখে রাখো, আরআরবির এনটিপিসি নিউ ভ্যাকেন্সি হয় সেপ্টেম্বরের শেষ দিক করে, তাহলে অক্টোবরের 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাদের আসতে চলেছে। একদম ডেটটা তুমি লিখে রাখো, অক্টোবরের 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নতুন ভ্যাকেন্সি আরআরবির এনটিপিসি 2025 সালের আসতে চলেছে। কত ভ্যাকেন্সি আসবে দেখো, যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট, মানে গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের 12 থেকে 15,000 ভ্যাকেন্সি থাকবে, আর 10, 12 কি 15-এর মধ্যে তোমাদের ভ্যাকেন্সি থাকবে। আর আন্ডার গ্র্যাজুয়েট যেটা এইচএস লেভেলে, তাদের ভ্যাকেন্সি থাকবে 10 থেকে 8,000। তো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়ছে আর ভ্যাকেন্সি কিন্তু আসছে, তো তোমরা অবশ্যই টেনশন নিও না। অ্যান্সার কি ঠিকঠাক ভাবে চেক করবে, যদি কোনো রকম নাম্বার কম আসে টেনশন নেওয়ার দরকার, তো আবার কিন্তু এই মাসের মধ্যে ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিকঠাক ভাবে তোমরা কিন্তু প্রিপারেশন নাও। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এবারে বাড়বে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটের। তো এরপরে যখন নতুন কোনো আপডেট থাকবে সেগুলো আমরা দিয়ে দেবো। আর বারবার করে বলছি, জেনুইন অথেন্টিক্স খবর তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে রেলের সংক্রান্ত সমস্ত এক্সামের কিন্তু তোমরা পেয়ে যাবে। সেজন্য বলছি জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত ইনফরমেশন আমরা দিয়ে দেবো। এবং সেখানে তোমাদের আজকের এনটিপিসি যে এক্সামের অ্যান্সার কি আসবে, প্রত্যেকটা কাস্ট ওয়াইজ একটা ভোটিং হবে, সেখানে তোমরা ভোট দেবে, কত নাম্বার অ্যাটেম্প করছো, সেক্ষেত্রে তাহলে কি আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে, যে নাম্বারিং পার্সেন্টেজ অনুযায়ী, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। তো তোমাদের যাদের অঙ্কে নিয়ে ভয় রয়েছে, এনটিপিসির প্রিভিয়াসের 20খানা সেট প্লাস এনটিপিসি 2025 সালের একদম অধ্যায় ভিত্তিক সমস্ত অঙ্ককে করিয়ে দেবো। এখান থেকে তোমার 30টা যে এনটিপিসিতে অঙ্ক থাকে না, তুমি 20 থেকে 22 থেকে 25খানা অঙ্ক একদম সেম প্যাটার্নে তুমি এক্সাম হলে দেখতে হবে। আর প্রত্যেকটাকে বিনা সূত্রে বিনা ফর্মুলায় অপশন দ্বারা আমরা ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিত সব কিন্তু বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে করিয়ে দিয়েছি। এবং গ্রুপ ডি টোটাল 20খানা সেট করাবো, প্লাস অধ্যায় ভিত্তিক 10 বছর সলভ করে দেবো। এবছর গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, গ্রুপ বিতে যে 25টা অঙ্ক আছে, 25টার মধ্যে 20 থেকে 22খানা তুমি সেম প্যাটার্নে সেম টাইপে কিন্তু এক্সাম হলে দেখতে হবে। আর এক লাইনে তুমি টিক মারে একদম বিনা সূত্রে বিনা ফর্মুলায় কিন্তু অপশন দ্বারা সলভ করে আসতে পারবে।